1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, দীর্ঘ 5 মাস ধরে কিন্তু ভিভিডিসি কর্মীদের অর্থাৎ ভিএসটি, ভিসিটি কর্মীদের রয়েছে তাদের যে কাজের সাম্মানিক সেটি বাকি। দীর্ঘ 5 মাস শেষে কিন্তু 6 মাস হতে চলল। দীর্ঘ 6 মাস ধরে কিন্তু তারা তাদের যে কাজের সাম্মানিক সেটি কিন্তু পাচ্ছেন না। অথচ তাদের ভিভিডিসি সহ অর্থাৎ পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ সহ বিভিন্ন ধরনের ব্লক থেকে পঞ্চায়েত স্তরে নানা কাজের অর্ডারে কিন্তু তাদের কাজ করতে হচ্ছে। এনএসএপি থেকে শুরু করে সমস্ত রকম কাজে কিন্তু তাদের এনগেজড করা হচ্ছে। ফিল্ড লেভেলে যত ধরনের কাজ রয়েছে তাদেরকে দিয়ে কাজ তুলে আনা হচ্ছে, কিন্তু দিন শেষে মাস শেষে তাদের কিন্তু করা হচ্ছে অবহেলা। হ্যাঁ বন্ধুরা, এই যে ভিভিডিসি কর্মী রয়েছেন তাদের কিন্তু অবহেলিত করা হচ্ছে। মাসের শেষে পাচ্ছেন না তারা তাদের যে ন্যায্য সাম্মানিক সেই সাম্মানিক, উপরন্তু তাদের কিন্তু উপর চাপিয়ে দেওয়া হচ্ছে নানা কাজের বোঝা। দীর্ঘদিন ধরে তাদের যে সাম্মানিক না পাওয়ার ফলে তারা কিন্তু ক্ষোভে ফুটছেন। তারা কিন্তু শুরু করেছেন তাদের যে ন্যায্য পাওনা তার জন্য আন্দোলন। হ্যাঁ বন্ধুরা, ভিভিডিসি কর্মীরা তাদের ন্যায্য পাওনার দাবিতে তারা অবহেলিত, তারা যে শোষিত তাদের প্রতিবাদে তারা কিন্তু নেমে পড়েছেন তাদের অনির্দিষ্টকালীন কর্মবিরতির আন্দোলনে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে। আর কয়েকদিন মাত্র হাতে বাকি, তারপরে শুরু হয়ে যাচ্ছে দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব। সেই দুর্গাপুজোর আগেও কিন্তু তারা তাদের যে ন্যায্য পাওনা না পাওয়ার জন্য তারা কিন্তু নেমে পড়েছেন বকেয়ার দাবিতে বিক্ষোভে। তো এমনই কিন্তু আপডেট একটি প্রকাশিত হয়েছে। অবশ্যই আপনাদের সম্পূর্ণ আপডেটটি তুলে ধরার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিভিডিসি সংক্রান্ত আপডেট, ভিআরপি সংক্রান্ত আপডেট, ভিসিটি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। বকেয়ার দাবিতে বিক্ষোভ। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 5 মাস ধরে ভিআরপি কর্মী এবং ভিসিটি কর্মীদের বেতন আটকে আছে। পুজোর আগে বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি করে বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হন হলদিবাড়ি ব্লকের ওই কর্মীরা। এতে বিপাকে পড়েন স্বাস্থ্যকর্মী সহ প্রশাসন। এরপর বিডিও রেঞ্জি লামো শেরপার তরফে 2 মাসের বেতন এবং পুজোর পর বাকি বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাসে আপাতত সাময়িকভাবে কর্মীরা নিজেদের কর্মসূচি থেকে পিছু হটেন। বিডিওর থেকে পাওয়া এই আশ্বাসকে আংশিক সাফল্য হিসাবেই দেখছেন আন্দোলনরত কর্মীরা। ক্ষুব্ধ গ্রামীণ সম্পদ কর্মীরা জানিয়েছেন দীর্ঘদিন ধরে প্রাপ্য বেতন না পাওয়ার তাদের সংসার চালাতে পারছেন না। পুজোর আগে পরিবারের জন্য পুজোর বাজার করতে পারছেন না। নিরুপায় হয়ে তারা এই আন্দোলনে নেমেছেন। সম্পদকর্মী দীপক বর্মন বলেন, প্রশাসন আমাদের দাবি আংশিক মেনে নেওয়ায় এই দিনের কর্মসূচি সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে। তবে দাবি পূরণ না হলে পুনরায় বৃহত্তর আন্দোলনে গড়ে তুলবে। করোনা মোকাবেলার পাশাপাশি দুয়ারে সরকার এর বিভিন্ন কাজে এই গ্রামীণ সম্পদকর্মীরা নিযুক্ত ছিলেন, কিন্তু তারপরেও সরকারের তরফে বঞ্চনার অভিযোগে হলদিবাড়ি ব্লকের কর্মীরা গত বুধবার বিডিওর দ্বারস্থ হন। সে সময় দ্রুত দাবি পূরণ না হলে তারা আগামীতে কর্মবিরতির হুঁশিয়ারি দেন। সেই ঘোষণা অনুযায়ী এদিনের কর্মবিরতি। ওই দিন ব্লকের কোনো কাজে কর্মীরা যোগ দেননি। প্রতি বছর এই সময় ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা যায়, ফলে কর্মবিরতি স্বাস্থ্য দপ্তরে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা সিদ্ধান্ত থেকে সরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ব্লক স্বাস্থ্য দপ্তর। তো বন্ধুরা, দেখতে পেলেন তারা কিন্তু তাদের যে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করার চেষ্টা করেছেন। তো অবশ্যই আশা রাখি 2 মাসের সম্মানে কিন্তু ভিভিডিসি কর্মীরা পুজোর আগে পেতে চলেছেন। যে সমস্ত ব্লকে এখনও কিন্তু তাদের যে সাম্মানিকটি পাননি তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাদের কিন্তু সাম্মানিক আশা রাখি পুজোর আগে পেয়ে যাবেন।